দর্শক, আপনারা নিশ্চয় অবগত আছেন বেশ কিছুদিন ধরে কিন্তু কারফিউ চলেছে দেশের মধ্যে। তো কারফিউ উঠতে না উঠতেই কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ক্ষোভে কিন্তু একেবারেই ফুঁসে উঠেছেন অনেকটাই বলা যায়। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, পিছনের দিকটা কিন্তু একেবারেই রাস্তা ব্লক করে নামাজ আদায় করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আর আমার পিছন দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছে এবং অনেকটা আমি বলতে পারি এমনটা চারিপাশে কিন্তু পুলিশ, আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ, ডিবি সহ অন্যান্য প্রশাসন কিন্তু অনেকটা ঘিরে ধরে রেখেছেন শিক্ষার্থীদের। কিন্তু তাদের তারুণ্য এবং যৌবন এত বেশি যে তাদেরকে রোগবার মতো শক্তি আমার মনে হয় না এই প্রশাসনের আছে। প্রশাসনের সমস্ত নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কিন্তু তারা এক জায়গায় সমবেত হচ্ছেন, স্লোগানে তাদের দাবি দেওয়া পেশ করছেন। তাদের যে ব্লকেট কর্মসূচি ছিল, শাটডাউন ছিল, এবং আপনারা জানেন যে সরকার কিন্তু শক্তিবাস হিসেবে আজকের দিনটি ঘোষণা করে এবং যাবতীয় যত সরকারি কর্মচারী ছিল তারা কিন্তু কালো ব্যাজ ধারণ করেছিল। অনেকটা কিন্তু উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। দর্শক, এদিকে দেখছেন প্রশাসন কিন্তু ছাত্রদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছেন তাদের এই আন্দোলনরত স্থান, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ছেড়ে যেতে চাইছে না। অনেকটা পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি অবস্থান নিয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন, দর্শক অনেকটা কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে এখানে। তাদের এখন স্লোগান হয়েছে একটাই, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। এই স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠছে খুলনার শিববাড়ি মোড়। দর্শক মিনিট ধরে ঘুরে আসি তো আপনারা 5 মিনিটের মধ্যে চলে যান। আপনাদের প্রতি আন্তরিক অনুরোধ করা হচ্ছে। সম্মানিত ছাত্র ভাইয়েরা, সাধারণ শিক্ষার্থী ভাইয়েরা, সম্মানিত শিক্ষার্থী
ছাত্রলীগের